আসসালামু আলাইকুম। আহ, চরমুনাই হুজুরদেরকে নিয়ে একটা পোস্ট দিয়েছি। আপনারা জানেন তারা 11 দলীয় জোট থেকে বের হয়ে গেছেন। তো এই কারণে অনেকে সম্ভবত মনে করেন যে আমার ব্যক্তিগত রাজনৈতিক পছন্দের দল থেকে বেরিয়ে গেছে, এই জন্যই সম্ভবত আমি আমি বলি আমি আসলে আমার 5 দিনের জন্য অপেক্ষা করতেছি। এই জন্য একটু খেয়াল করবো, এটা আপনার কিছু মনে করবেন না। তো আম, অনেকে মনে করেন আমি আসলে এইটা বোঝাই নাই। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, বাংলাদেশের এই যে ভলাটাইল এবং বয়লিং এবং মেক ওর ব্রেক পয়েন্ট এর রাজনীতি যেখানে দাঁড়িয়েছে, চরমুনাইয়ের হুজুর তারা জামাতের সাথে গেলেও কোনো আপত্তি নাই, বিএনপির সাথে গেলেও কোনো আপত্তি নাই, তারা এনসিপির সাথে বা যাদের সাথে যান কোনো আপত্তি নাই। আপত্তিটা কোন জায়গায় জানেন? আপত্তিটা হলো ওনাদের এই যে কনফিউশন এবং নিজের ব্যক্তি স্বার্থকে দিয়ে, এইটা হচ্ছে বিগ প্রবলেম ফর আওয়ার সোসাইটি এন্ড কান্ট্রি। এই 17 বছর শেখ হাসিনা শাসন করেছে, রাইট? আপনার আমারে বলেন তো, ইসলামিক শক্তি তারা যে এতটা আছেন, হেফাজত, চরমনাই, সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতেন, তাহলে কি এই ধরনের দুঃশাসন বাংলাদেশ চালানো সম্ভব ছিল? তারা ক্ষমতা আসুক, নানো প্রবলেম। তারা কি কখনো এই ভূমিকাটা পালন করেছেন গার্ডিয়ানের, যে তারা তো মুরব্বী, ইসলামিক স্কলার, আমরা সবাই তাদেরকে রেসপেক্ট করি না? করি। তারা কি তাদের দায়িত্ব পালন করেছেন? আজকে দেখেন, যেখানে এবং ভারতের পেট থেকে এই রাষ্ট্রকে বের করে আনছে আমরা সবাই মিলে, আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র জনতা এবং প্রবাসীরা মিলে 8 বছর 10 বছর ধরে আমরা অনলাইনে এখানে মানুষকে সচেতন করেছি, জাগিয়ে তুলেছি সবাই মিলে। আমরা কথা বলেছি, আপনারা অনেকে শেয়ার দিয়েছেন, আমার না দিলে অন্যজনের দিয়েছেন, সেম থিং, একই ধারার কথাবার্তা, একই বক্তব্য, একই উদ্দেশ্য। আজকে আপনি দেখেন, নির্বাচনের 1 মাস আগ মাত্র এই সময় এসে ওনারা জামাতের এখান থেকে বের হয়ে গেছেন। মানে একটা খেয়স সৃষ্টি করা। উই নিড এন ইলেকশন রাইট নাও। যাই দেখ, বিএনপি গেলেও কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স, নট প্রবলেম, আমার প্রবলেম নাই। জাতীয়তাবাদী শক্তি, জামায়াত ইসলামী গেলেও, জুট গেলেও আমাদের কোনো সমস্যা নাই, রাইট? আপনি কল্পনা করেন তাদের এই মুহূর্তে ইট ইজ আনএক্সেপ্টেবল। These are cancer in our political system. তারা বলছেন ইসলামিক শক্তি। হুজুর, আপনাদের রাজনীতি করা হয় না, কেন হয় না জানেন? আপনারা আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে জিরো নলেজ এবং অজ্ঞ। এখন বলবেন এই আমরা মাসুম, আমরা জানি না, কিছু জানি না, এই এত বড় কথাবার্তা, এই আমরা এই মুরব্বী। উই নো your level and your ability and your মানে where I mean up to what level you can go, to be honest with you. আপনারা রাজনীতি আপনাদের জন্য খাটে না হুজুর। এখন সাউন্ড শোনা যায়, রাইট? সাউন্ড অফ হয়ে গেল, এখন কি শোনা যায়? আছে, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি আমাকে বলেন তো, চেক না, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। আপনি আমাকে বলেন, আপনারা আগ থেকে যাবেন না? আপনারা যাবেন না? আপনারা তো উচিত ছিল বিএনপির সাথে যাওয়া। এই কেওস রাজনীতিতে কেন সৃষ্টি করেন? আপনারা ব্যর্থ হয়েছেন হুজুর দায়িত্ব পালন করতে। প্লিজ আপনারা রাজনীতি থেকে দূরে থাকুন। ইউ আর এ ট্রাবল মেকার ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম। ট্রাস্ট মি, আমি বারবার বলছি আপনাদেরকে, আপনারা সরে যান। আপনারা যেভাবে আছে দেশ এভাবে চলতে থাকুক। আপনারা কেওস সৃষ্টি করেন। আমি বলতে বাধ্য হলাম, আমি হুজুরদেরকে নিয়ে বা আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলতে চাই না। আপনারা জানেন আমি বলি না, ভদ্রভাবে এখনো বলার চেষ্টা করছি। আপনারা হুজুর রাজনীতি থেকে চলে যান, আপনাদের জন্য রাজনীতি না। প্রথম কথা হলো আপনাদের রাজনৈতিক জ্ঞান খুবই লিমিটেড। আন্তর্জাতিক কোন নিয়মই জানেন না আপনি। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, যদি এখন কনফিডেন্সের টেস্ট না হয়, হুজুর আপনারা 0 মার্ক পাবেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে। সরি টু সে দ্যাট। এটা আমি বলতে বাধ্য হলাম, এবং আমাকে গালিগালাজ যাই করেন এসে আপনারা বলবেন আমেরিকার দালাল, সেই আজিবাজি। আমরা কার দালাল আমরা জানি। সুতরাং এগুলা লেকচার দিয়ে না হুজুর। সরি, রেসপেক্ট, এখনো ভালো রেসপেক্ট আছে কথাবার্তাতে। আমরা দেশ সবার আগে 18 কোটি মানুষ। আপনারা এতটা ইরেসপন্সিবল আলেম হতে পারেন, আই হ্যাভ নেভার সিন এনিওয়্যার। আপনারা আগে বিএনপির সাথে গেলেন না? এখন নির্বাচনের সময় এখন কেন কেস সৃষ্টি করছেন? এর সাথে যাবেন না, বেঙ্গে যাবেন, টু গো রাইট নাও ফর দিন কামিং আউট। সো এটাই বললাম, এটা আপনাদের উদ্দেশ্যে আমি এই জন্য বলি না যে জামাত ছেড়ে গেছেন। আমি বলছি হুজুর আপনারা দায়িত্ব পালন করার কথা। সবাইকে নিয়ে বলবেন নির্বাচনে আসুন, যে যায় যাবে, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা চাই একটা নির্বাচন হোক।